একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু মনে রাখবেন। অং শব্দের অর্থ হলো শান্তি, আর ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। তাহলে হিন্দু মুসলিম মারামারি হয় কেন? তাহলে বুঝতে হবে ইসলাম শব্দের অর্থ শান্তি আর অং শব্দের অর্থ হলো শান্তি। মারামারিটা করেন কেন? মারামারি হয় কেন? তাহলে বুঝতে হবে কি জানেন, ছোটবেলায় একটা সূত্র পড়েছিলাম, মাইনাসে মাইনাসে, আরে ভাই বলুন না, মাইনাসে মাইনাসে প্লাস। তার মানে শান্তি শান্তি অশান্তি, এটাই বোঝাতে চাইছি নাকি? একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের পার্থক্য আপনি করছেন? হিন্দু মুসলিম। মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়? আরে বলুন না, ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, রক্তদান শিবির যখন হয়, ব্লাড যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের পার্থক্য আপনারা করেন? আজ আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনার মানুষদের কাছে আমি রিকোয়েস্ট করে যাচ্ছি, আপনারা দয়া করে মেহেরবানি করে কোনোদিন হিন্দু মুসলিম ডিভাইডেড করতে যাবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা। মানুষ হিসেবে প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? হে হিন্দু, হে মুসলিম, হে খ্রিস্টান, হে হিন্দু, হে মুসলিম, হে খ্রিস্টান, আজ আমি আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, যাকে গির্জায় গিয়ে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি তাকে কোথায় পাওয়া যায়। তিনি বলছেন যে হে পৃথিবীর মানুষ শোন, হে পৃথিবীর মানুষ শোন, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে, শুনে রেখে দে আমি কোথায় আছি। তোরা আমাকে যেখানেই খুঁজিস না কেন, ধর্মস্থানে গিয়ে আমাকে খুঁজে পাবি না। আমি কোথায় আছি একবার দেখে নে। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড নেই। হে মানব জাতি, আমি সৃষ্টিকর্তা তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি সৃষ্টিকর্তা সব জানি। কোনো দিনের জন্য তোরা ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, কোনোদিন ভাববি না আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেব। জোরে বলুক। এজন্য আপনাদেরকে বলি, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। ছোট্ট একটা উদাহরণ পেশ করছি। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? আমি বেশ কিছু কলেজে লেকচার দিতে যাই গো বাপ। তো হাওড়া জেলা বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? হাওড়া জেলা বাগনান বলে একটা থানা আছে, বাগনান থানা। তো বাগনান কলেজে লেকচার দিতে গিয়েছি, প্রফেসররা আছেন, স্টুডেন্টরা আছেন। তো আমি ওখানে একটা প্রশ্ন করেছিলাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু। তো একটা স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বলল, স্যার মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো মুসলিমরা গালে দাড়ি রাখে, অমুসলিমরা গালে দাড়ি রাখে না। তো আমি বললাম তোমার কথাটা ঠিক হলো না, কারণ এই গ্রেট পোটা রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়ি ছিল, ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, আশারাম বাবুর গালে দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে। শুধু তাই নয়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, শুধু তাই না, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল। একটা একটা করে বলতে লাগলাম। তাহলে দাড়িটা মুসলমানের পরিচয় হলো না, এরও দাড়ি আছে ওরও দাড়ি আছে। তাহলে কি মাথায় টুপি দেওয়া? চলুন, যদি মাথায় টুপিটা মুসলমানের সংজ্ঞা বা ডেফিনেশন হয়, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন
এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। তাহলে দাড়ি আর টুপিটা কেবলমাত্র মুসলমানের সংজ্ঞা বা ডেফিনেশন নয়, তাহলে কি বড় একটা পাঞ্জাবি পরা? তাই যদি হতো রবীন্দ্রনাথের ছবি দেখবেন, গালে দাড়ি মাথায় টুপি আর বড় গোল পাঞ্জাবি তিনি ব্যবহার করতেন, ঠিক না বেঠিক? তাহলে কি একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্যটা কি? তখন একটা স্টুডেন্ট দেখি দাঁড়িয়ে বলছে, সম্ভবত মনে হলো ওটা কেমিস্ট্রির স্টুডেন্ট, দেখে উঠে দাঁড়িয়ে বলছে, স্যার মুসলিমটা ওই মুসলমানি করে, খাতনা করে, আর অমুসলিমটা খাতনা করে না। তখন আমি বললাম এটাও তুমি ঠিক বললে না। কেন? বলছে কেন স্যার? তা আমি বললাম দেখো, এই খাতনা করা অর্থাৎ খাতনা মিন্স, বলে দিচ্ছি আপনাদেরকে, পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে বাদ দেওয়া। পুরুষ লিঙ্গের খাতনা বা মুসলমানি বলবেন না, সব থেকে সহজ ভাষা, পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে বাদ দেওয়া। এই কেটে বাদ দেওয়াটা সর্বপ্রথম কে দিয়েছিল শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে, তার নাম ছিল সৃষ্টিকর্তার হুকুমে, তার নাম ছিল ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। তো এই মুসলমানি বা খাতনাটা আমরা এটা করি। মনে রাখবেন 100-99% মুসলিম এই খাতনাটা করে, 100% মুসলিম এই খাতনাটা করে না। কেন 100% কেন বললাম শুনে নিন। আমি বাংলাদেশ, ভারতের এমন কোন রাজ্যে নাই আল্লাহ আমাকে নিয়ে যায়নি, ম্যাক্সিমাম রাজ্যে আমি গিয়েছি, আল্লাহ নিয়ে গেছেন আপনাদের দোয়া, পীর মুর্শিদের দোয়া। আর একটা হলো বাংলাদেশের জেলা উপজেলা মিলে 64টা, সেখানেও গিয়েছি। আর একটা দেশ গেলাম, দেশটার নাম হলো নেপাল। সেখানে গিয়ে দেখলাম মুসলিম ছেলে সে মুসলিমের কোনো তার গন্ধই নেই হিসাব মতো। এজন্য আমি আপনাদেরকে বললাম 100-99% মুসলিম তারা এই খাতনাটা করে, অর্থাৎ লজ্জাস্থানের আগার অংশ কেটে বাদ দেয়, চামড়াটা কেটে বাদ দেয়। আর বিশেষ কারণে সনাতন ধর্মের মানুষ যারা আছেন, হিন্দু ভাই যারা আছেন, সনাতন ধর্মের মানুষ বিশেষ কারণে 100-20% অমুসলিম তারা এই লজ্জাস্থান আগার চামড়া কেটে বাদ দেয়। আচ্ছা 40% খ্রিস্টান তারা কি করে? এই লজ্জাস্থানের আগার চামড়া কেটে বাদ দেয়। আচ্ছা কারণটা কি? শুনে নিন। কোন পুরুষ যদি তার লজ্জাস্থানের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা পৃথিবীতে যতদিন থাকবে, মেডিকেল সায়েন্স বলছে, ওই পুরুষটা 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে লোকটি বেঁচে থাকতে পারবে। চিন্তা করতে পেরেছেন? তখন আমি স্টুডেন্টকে বললাম, তাহলে তোমার কথাটা ঠিক মিলল না। অনেকক্ষণ ধরে চিন্তা করছে স্টুডেন্টরা, বাগনান কলেজের স্টুডেন্ট চিন্তা করছে যে মুসলিম আর অমুসলিমের পার্থক্য কি। তখন একজন বলছে, স্যার মুসলিমটা কোরআন শরীফ পড়ে, অমুসলিমটা কোরআন শরীফ পড়ে না। তা আমি বললাম তুমি এটাও ভুল বললে, আমার স্কুল হলো উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা, তো আমার স্কুলে হিন্দু মেয়ে ছেলে ছিল, 2টো স্টুডেন্ট হিন্দু ছিল, তারা এত সুন্দর আরবিতে নাম্বার পেত আমার কাছে কল্পনা করতে পারবেন না। 100-90% নাম্বার তারাই পেত, মুসলিম ছেলেরা অত ভালো পারতো না। ওই মেয়ে দুটো সুলেখা মন্ডল, শিখা মন্ডল, এই 2টো মেয়ে ছেলে অ্যারাবিকে এত ভালো নাম্বার পেয়েছে, এমন অ্যারাবিকে এত সুন্দর তারা অ্যারাবিকটা নিয়ে পড়াশোনা করতে পেরেছে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলে, অনেক অমুসলিম তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলুন তাহলে পার্থক্যটা কি আপনারা একটু ভাবুন তো দেখি, পার্থক্যটা কি? তখন আমি ওকে বললাম, শুনে নিন, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কি। অ্যাপোস্ট্রফিস এস, কি বললাম বাবা? অ্যাপোস্ট্রফিস এস। কিরকম পার্থক্য বলে দিচ্ছি খুলে। মুসলিম ছেলেটার বিশ্বাস আর অমুসলিম ছেলেটার বিশ্বাস, অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তার মতে, তার চিন্তা ভাবনায় গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোনো বস্তু খোদা, কোনো প্রাণী খোদা, ইত্যাদি 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 তার বিশ্বাস। এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। আর মুসলিম ছেলেরা বিশ্বাসটা কি? এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার, প্রত্যেক বস্তু হলো খোদার।
চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলো। চলো এবার আসছি সৃষ্টিকর্তা সম্পর্কে একটু বলে দিই। আচ্ছা, আপনারা আল্লাহ 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 খুব করেন। এখন ধরুন আপাতত আমি একজন থার্ড পার্সন লোক, আর এখন মুসলিম আর অমুসলিমের আলোচনা করছি। ধরুন আমি আপাতত, কারো সত্যি সত্যি ভাববেন না, মানে যুক্তির খাতিরে বলছি। এখন বলুন, আপনারা আল্লাহ আল্লাহ বলে খুব চিৎকার করেন, আল্লাহকে কোনোদিন দেখেছেন? আরে বলুন, দেখেননি? দেখবেন এতগুলো হিন্দু মুসলিম দাঁড়িয়ে আছেন, সৃষ্টিকর্তাকে দেখবেন? দেখেন সৃষ্টিকর্তা কিভাবে দেখা দেয়, কিভাবে দেখা দিচ্ছে সৃষ্টিকর্তা। এই এক্সাম্পলটা আপনারা একটু ফলো করবেন খুব ধীরস্থির ভাবে, অ্যাকুইটলি ভাবে, কনসাস হয়ে। প্লিজ অ্যাটেনশন, অ্যাকুইটলি ভাবে কনসাস হয়ে আমার এই লেকচারটা একটু শুনবেন দয়া করে। আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি। সৃষ্টিকর্তাকে দেখতে চান? আমি ভেবেছিলাম আজকে একটা কোরআনের তাফসীর করব, সূরা, কিন্তু পরিস্থিতি সেটা আমাকে বলছে না। পরিস্থিতি বলছে বাস্তব জীবন থেকে কিছু কথাবার্তা, আগে সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণাটা মানুষের দেওয়াটাই বাঞ্ছনীয়। চলুন, আপনারা সৃষ্টিকর্তাকে দেখবেন, আল্লাহকে দেখবেন, হিন্দু মুসলিম দেখে নিন। একটা ছোট্ট এক্সাম্পল পেশ করছি, এর মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহ কিভাবে আপনাকে কুদরতি ক্ষমতায় আপনাকে দেখা দেয়। দেখুন ছোট্ট একটা এক্সাম্পল, ভালো করে শুনে নিন, কোনো আওয়াজ করবেন না কেউ। এক্সাম্পলটা যখন দেব, শীতকাল, গভীর রাত, আপনি 70 বছরের বুড়ো মানুষ মোটর সাইকেল করে মালঞ্চ গিয়েছেন। কি বললাম? শীতকাল, গভীর রাত, 70 বছরের বুড়ো মানুষ, আপনি মুসলিম বুড়ো মানুষ মোটর সাইকেল করে মালঞ্চ বাজারে গিয়েছেন। স্ট্রাকচারটা তৈরি করুন, মানে সিনটা তৈরি করে নিন ব্রেনের মধ্যে। বাড়ি আসছেন হঠাৎ, আচ্ছা মালঞ্চ আর আপনার এই গ্রামটার নাম কি? আকড়াতলা। এর মাঝখানে একটা স্টপেজের নাম বলুন তো? বয়ারমারি। বয়ারমারিতে যখন এসেছেন, হঠাৎ আপনার মোটর সাইকেলের দুটো চাকা লিক হয়ে গেছে। কি হয়েছে? লিক। আপনি পুরো দাঁড়িয়ে গেছেন, সামনেও যেতে পারছেন না, পেছনেও আসতে পারছেন না, পুরো দাঁড়িয়ে গেছেন। আপনি চিন্তা করছেন, আপনার বাড়ি থেকে ফোন এসছে, আপনার স্ত্রী ফোন করছে, হ্যালো কোথায় আছো? আপনি বললেন, আরে বলো না, এই মালঞ্চ থেকে বাড়ি ফিরছি, বয়ারমারির কাছে রাস্তার ধারে আমার দুটো চাকাই লিক, আমি কিচ্ছু করতে পারিনি। তখন জায়গাটার নাম কি? বলছে বয়ারমারি। কোথায়? ওই বট গাছের তলায়। তখন আপনার স্ত্রী বলছে, হায় হায়, 4 দিন আগে ওখানে 6টা মার্ডার হয়েছে। একে আপনার ভয় হচ্ছিল কি বাড়ি যাব কি করে, আর মার্ডারের কথা বলতে আরো ভয়টা চেপে গেল। ঠিক না বেঠিক? এটা নেচার। আপনি ফাঁকা রাস্তায় একা যাবেন, কি হিন্দু কি মুসলিম, ফাঁকা রাস্তায় যখন অন্ধকারে একা যাবেন, তখন কোনোদিন ভালো ভালো জিনিসগুলো মাথায় ঢুকবে না। কোথায় কে মরেছিল কবে, কোথায় কে লাশ হয়েছিল, সেই সব সিনগুলো চোখের সামনে ভাসবে। ঠিক না বেটি? ব্যাস, এবারে আপনি করছেন কি, যেই বলেছে 6টা মার্ডার পেয়েছিল, সেই লাশের সিনগুলো আপনার চোখের সামনে ভাসছে। একে ভয় হচ্ছিল বাড়ি যাব কি করে, আবার স্ত্রী ফোন করে আর একটা ভয় ঢুকিয়ে দিল। চুপ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আপনার ছেলে ফোন করছে। তো এবার বাপেরা করেছে কি, উনি খুব ভালো করে বুঝে নিন সৃষ্টিকর্তা কিভাবে দেখা দিচ্ছে আপনাকে। আপনি ওখানে পড়ে রইলেন, আপনার বাড়ি থেকে আপনার ছেলে ফোন করছে, আব্বা কখন বাড়ি আসবে? আপনি আপনার ছেলেকে বললেন, আরে বাবা বলিস না, বয়ারমারিতে এই অবস্থায় পড়ে গেছি, অবস্থা খারাপ। আপনাকে ঘন ঘন যোগাযোগ করছে আপনার বাড়ির লোক। কিছুক্ষণ পর আপনার মোবাইলটা অফ হয়ে গেছে। বাড়ির লোকেরা কি ভাববে? বলুন। উনি 7 নাম্বার, সিম্পল, উনি 7 নাম্বার, মানে উনি মারা গেছে। কান্না গোল পড়ে গেল, বাড়িতে হচ্ছে ওটা, আপনি কিন্তু জানেন না বয়ারমারিতে দাঁড়িয়ে আছেন। এমন সময় হঠাৎ দেখছেন, আচ্ছা এটা কোন থানা? নেজার থানার ওসি তিনি করেছেন কি, 4টে কনস্টেবলকে নিয়ে ওই যেহেতু ওটা রাউন্ড দিচ্ছে, ওই জায়গাটা মার্ডার হয়েছে, ওই জায়গাটা রাউন্ড দিচ্ছেন। 4টে। নেজার থানার ওসি কিন্তু হিন্দু, আপনি কিন্তু মুসলিম হাজি সাহেব, আর ও কিন্তু হিন্দু, এটা মাথায় রাখুন। উনি এসে দেখছে
যে যেখানেই 6টা মার্ডার হয়েছে সেই জায়গাতে একজন 70 বছরের বুড়ো লোক মোটরসাইকেল করে দাঁড়িয়ে আছে, তা আপনার গায়ে গুড় দিয়ে ছাড়বে? থানার ওসি বলছে, কে আপনি, কোথায় যাবেন, এত রাতে এখানে কেন, আপনি জানেন না যে একটা সেন্সিটিভ জায়গা? আপনাকে হরেক রকমের প্রশ্ন করছে। চলুন থানায়, লিখিত দেবেন। একে টেনশন হচ্ছিল, আবার আরো ভয় চেপে গেল। ঠিক না বেঠিক? আপনি বললেন, বাবু আমি বুড়ো মানুষ, সত্য কথাটাই বলছেন, আমি বুড়ো মানুষ, মোটরসাইকেল করে এসেছিলাম আমার নাতির ওষুধ কিনতে মালঞ্চতে, তাই যাবার পথে এখানে গাড়ির চাকা দুটো লিক হয়ে গেছে, দাঁড়িয়ে গেছি, ব্যাস। সত্য কথা বললেন, ব্যাস। আপনিও দাঁড়িয়ে আছেন, মোটরসাইকেল রয়েছে, থানার ওসিও দাঁড়িয়ে আছে, 4টে পুলিশ দাঁড়িয়ে আছে। এমন সময় সরবেরিয়ার দিক থেকে একটা হাতি গাড়ি আসছে। হাতি গাড়ি বোঝেন তো বাপেরা? হাতি গাড়ি সবজি নিয়ে যাচ্ছে কোথায়? ঘটকপুকুর ভাঙড় বাজার, জাস্ট উদাহরণ, সবজি নিয়ে যাচ্ছে। পুলিশ হাতি গাড়ির ড্রাইভারটা যখন দেখছে ভয়ের মারিতে যেখানে 6টা মার্ডার হয়েছে ওইখানেই পুলিশ দাঁড়িয়ে আছে, ওইখানে একজন লোক দাঁড়িয়ে আছে, মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, হাতি গাড়ির ড্রাইভারটার বুকের ভেতরে চনপন শুরু হয়ে গেছে যে আমার পালা, এবার আমাকে ধরবে। থানার ওসি বলছে, এই দাঁড়া। দাঁড়ালো। দাঁড়ানোর পরে কি আওয়াজ হচ্ছে একটা, এ বাবা বন্ধ করো তো বাপ, সাইলেন্ট হয়ে যান। দেখেন জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। কখন রহমত নাজিল হয় শুনে নিন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ আল কোরআন। আল্লাহ বলছেন, যখন কোরআন পাঠ করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে, চুপচাপ বসে থাকবে। দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই, একদম চুপচাপ। আল্লাহ কোরআনে বলছেন, যখন এরকম চুপচাপ পরিবেশ হবে তখন আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাজিল করব। জোরে বল। বাপেরা মাথায় রাখুন, খুব গুরুত্বপূর্ণ কথা এটা। থানার ওসি এবার হাতি গাড়ির ড্রাইভারকে বলছে, এই কোথায় যাবি তুই? স্যার 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 আমি যাব ঘটকপুকুর। এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ স্যার। কোথায় যাবি? স্যার ঘটকপুকুর যাব। এক কাজ কর, কি আছে এতে? স্যার কপি আছে, কপি কপি। সব নাবা, সব নামায়, এখানে গাড়িটা খালি কর। তখন ড্রাইভারটা থানার ওসির বলছে, স্যার 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 আমার গাড়ি নয় স্যার, স্যার আমার গাড়ি নয়, অমুক একটা নেতার গাড়ি। ধরুন একটা নেতার নাম বলে দিল, অমুক নেতার গাড়ি। তখন থানার ওসি বলছে, হাট, তোকে জিজ্ঞেস করেছি কার গাড়ি, তোকে যা বলছি শোন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কপিটা খালি কর। খালি করলো, হেল্পারকে নিয়ে কপি খালি করে দিল, গাড়ি খালি। এই মোটর সাইকেলটা তোর গাড়িতে তোল। কিছু বুঝতে পারছেন ওয়াজে বা? বলছে এই মোটর সাইকেলটা তোর গাড়িতে তোল। ও এবার ভাবছে, ও বলছে, স্যার হাতে ধরি স্যার, পায়ে ধরি স্যার, স্যার আমি গরিবের ছেলে, গাড়ি চালিয়ে খাই, কোনো কেসে যেতে চাই না। বুঝতে পারছেন? ও এবার ওর চিন্তা করছে বাঁচার জন্য। থানার ওসি বলছে, তোকে বলছি তোল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মোটর সাইকেলটা হাতি গাড়িতে তুললো। আপনি হাজি সাহেব, আপনাকে বলছে থানার ওসি, আপনি আমার গাড়িতে উঠুন। আপনাকে তার গাড়িতে তুললো, তুলে নিয়ে বলছে, আপনার বাড়ি হচ্ছে, এই গ্রামটার নাম কি ভুলে গেছি ফের, আকড়াতলার গ্রামের ভিতরে ঢুকে মসজিদের সামনে আপনার বাড়ি। আপনাকে নামিয়ে দিল, হাতি গাড়িটা আপনার গাড়িটাও নামিয়ে দিল। দিয়ে থানার ওসি হাতি গাড়ির ড্রাইভারকে বললো, যা তুই তোর কাজে চলে যা, আমি নেজাটে অফিসে চলে যাই।